আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুনে আপনারা যদি পুরোটা দেখেন আপনাদের গা শিহরিত হয়ে উঠবে। মাত্র 11 মাসে কয়েকজন উপদেষ্টা প্রায় 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। 22,000 কোটি টাকা যদি আপনি ডলারে কনভার্ট করেন, অলমোস্ট $2 বিলিয়ন। একটা পদ্মা সেতু বানানোর টাকাটা উনারা, সেটা আমার কথা না, সেটা আওয়ামী লীগের কথা না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের কথা না, এটা জয় বাংলার সাপোর্টারদের কথা না, এটা তারা নিজেরাই বলতেছে। কে বলেছে? ওনার নাম জনাব আব্দুস সাত্তার। আজকে একটা কনফারেন্স ছিল, সেমিনার ছিল, জুলাইয়ের গণ অভ্যুত্থান এর প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শিরোনামে। সেখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব থেকে শুরু করে অনেক অনেক হাই অফিসিয়াল, বর্তমান সরকারের হাই অফিসিয়ালরা ছিলেন। এবং এনসিপি বলেন, মীর মাহফুজ, মুগ্ধের বাই স্নিগ্ধ থেকে শুরু করে সঞ্জিদা খান, দীপ্তি, প্রফেসর সৈয়দা লায়লা কবির, ডক্টর শফিকুল ইসলাম, এক কথায় জুলাইয়ের যত নাম করা লোক সবাই এইখানে ছিল। সেখানে এই যিনি বললেন, যে ভদ্রলোক এই কথাটা বললেন, যিনি এলিগেশন আনলেন, উনি হলেন একজন প্রাক্তন সচিব। উনার নাম ABM আব্দুস সাত্তার। ABM উনি সচিব ছিলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। উনি সুস্পষ্টভাবে বলেছেন যে 8 জন উপদেষ্টার নামে উনি প্রমাণ দিতে পারবেন, তথ্য প্রমাণ সহ। আসুন আমরা এই কারা, আমার এই ছবিতে দেখেন, এই পিকচারে অবভিয়াসলি নাম আসে আসিফ নজরুল, সেই বাস্টারটা। এমন কোনো নিয়োগ নাই, জেলা থেকে শুরু করে উপজেলায় পিপি নিয়োগ থেকে শুরু করে বিচারক, সব কিছুতে, কারণ সে আগেরগুলোকে বাদ দিয়ে নতুন প্রত্যেক জায়গার থেকে টাকা খেয়েছে। সে, তার টাকার পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। আওয়ামী লীগের 16 বৎসরের সেই শাসনামলে এক ব্যক্তি এককভাবে দুর্নীতি করে এত টাকা বানাতে পারে না। হইতে পারে কেউ ব্যাংক লোন নিয়ে ফ্যাক্টরি দেন নাই, সেটা কিন্তু এককভাবে। দ্বিতীয় নামে আছে, দ্বিতীয় আছে, এটার নাম সজীব ওয়াজিদ ভুইয়া। আপনারা জানেন তার বাবা, দেশটা, সে স্লোগান দিয়ে দেশটা তোর বাপের নাকি, সেটা তার। সে হেলিকপ্টারে চড়ে 1,000 কোটি টাকা ইতিমধ্যে বানিয়ে নিয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, সে 40 বার হেলিকপ্টার চড়ে। তার গায়ের কাপড় চুপড় দেখবেন কি অবস্থা। তার বাবা দেখেন, তার বাবা একজন বরখাস্তকৃত মাস্টার ছিলেন, আজকে উনি এমপি, একটা জেলার হর্তাকর্তা। দ্বিতীয়ত মাহফুজ, আপনারা শুনেছেন অস্ট্রেলিয়া, বনি আমিন নামে এক ইউটিউবার, উনি বলেছেন ওর ভাইয়ের অ্যাকাউন্টে 60 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বনিয়া আমিন একজন এনটি আওয়ামী লীগের তাদেরই লোক, জুলাইয়ের লাল, উনি অগ্রভাগে ছিলেন। এরপরে আসে সেই ক্রিমিনালটা, যেটাকে তিসার ভাথার না কি বলে, বাংলা একটা কুখ্যাত মোস্তফা, সে আপনারা শুনেছেন, সে 100 কোটি টাকা চাঁদার দাবি করেছিল শিল্পকলা একাডেমির পরিচালকের কাছে। সেখান থেকে উনি পদত্যাগ করে চলে যান। আমরা উনাকে ভদ্রলোক বলে জানি। এরপরে আছেন জনাব অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। উনিও ভাব ধরেন ভদ্রলোক, কিন্তু উনার নামেও সুস্পষ্ট অভিযোগ আছে। কোথায় টাকা? বাণিজ্য উপদেষ্টা শারমিন মুর্শেদ, রেজওয়ানা, স্বাস্থ্য উপদেষ্টা, আমাদের নির্বাচনী কমিশনার, ওনারা প্রত্যেককেই নিয়োগ বাণিজ্য থেকে প্রতিটা জায়গা থেকে ওরা টাকা মেরেছে। এই জনাব ABM সাত্তার সাহেব সুস্পষ্টভাবে বলেছেন উনার কাছে প্রমাণ আছে। এখন
এর বিয়ন্ড দ্য সিন আরো যে কত আছে সেটা তো আমরা এখনো জানি না। কোনো যদি ইনভেস্টিগেশন হয় কোনোদিন সবাই আমরা জানতে পারবো। ওরা যেমন বলে আওয়ামী লীগ টাকা, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কেউ যে একজন নেতা টাকা মেরে দিয়েছে এটা প্রমাণ করতে পারেনি। শুধু কিছু যারা ব্যবসায়ী, সব সরকারের সময় হয় যে ব্যাংক নিয়ে ব্যাংকের টাকা দেয় নেই। এটা আপনি সরকার বলেন আর আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম, সব সব লোকের মধ্যে আছে। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে ব্যাংকের টাকা মেরে দেওয়া, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসা অবস্থায় তাদের সামনে, সরকারি অফিসের সামনে দুর্নীতি যে জনাব সাত্তার সাহেব আনলেন, নিশ্চয়তা সত্যি কোনো ঘটনা না থাকলে তো এভাবে হয় না। এটা তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আমরা তো আর প্রশাসন নাই। এদের ভাব চলাফেরা, যেমন এই শিশু উপদেষ্টারা যারা রিক্সা ভাড়া ছিল না, যারা একটা রুমের মধ্যে 10 জন থাকতো, আজকে তারা 50,000 টাকার পাঞ্জাবি পরে। এই হলো এই ইউনুস নিজে তো বাংলাদেশের অর্ধেক খেয়ে ফেলেছে। 660 কোটি থেকে শুরু করে সে গ্রামীণ ব্যাংকের বাংলাদেশের সরকারের 25% মালিকানা ছিল, সেটা এক্সিকিউটিভ অর্ডারে 10%-এ নিয়ে আসছে। সে 11টা লাইসেন্স করেছে, হসপিটাল, ম্যান পাওয়ার, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিকাশ টাইপের ওয়ালেট, ক্যাশ ওয়ালেট। তো এরা লুটপাটের রাজত্ব, এরা এমন কথা। এর মধ্যে আবার যখন উঠে তখন বলে ফ্যাসিস্ট এরা। শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা করেছেন, তারা 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও এখনো করতে পারেনি। 1 বছর হয়ে গেছে। ওরা আকাশের মধ্যে ছবি দেখায় শেখ হাসিনা। এই শহরের বাচ্চারা, তোরা শেখ হাসিনার পায়ের দ্বারে যেতে পারবে না। আজকে তোরা আগে বলতে আসিফ নজরুল বলতে পুলিশ ছাড়া আছেন, তোরা তো আর্মি নিয়ে চলিস। তো আর্মি বেরেকে চলে যাক, দেখ তোদের কি হয়। এই বাংলার মানুষের যে তোমরা টাকা চুরি করেছ, ইতিমধ্যে তোদের লোকই বলে দিয়েছে। জনাব সাত্তার সাহেব উনি তোদেরই লোক। উনি বলেছেন উনার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে। তোদের মিটিং এর মধ্যে, তোদের সেমিনারে বসে উনি বলেছেন 8 উপদেষ্টা যে উনার 8 জন উপদেষ্টা টাকা চুরি করেছে। এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে? তাই তো তোদের দিন শেষ, আর বেশি দিন নাই, গেট রেডি। কিন্তু এই তোরা যত অন্যায় করেছিস সমস্ত কিছু তোদের হিসাব দিতে হবে। স্পেশালি আসিফ নজরুল, যেটা মোহাম্মদ নুরুল ইসলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ কি নাম ইউনুস, এরা 5,000 পুলিশ হত্যার এরা আসামি। এরা 20,000-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এভরিডে 10 থেকে 15 জন মানুষ হত্যা হচ্ছে। এই সমস্ত কিছুর হিসাব তাদেরকে দিতে হবে। আপনারা নিশ্চয় দেখেছেন গতকাল প্রায় 12 জন লোককে কুপিয়ে হত্যা করে জবাই করেছে। এগুলো তো বাংলাদেশে ছিল না। একটা ঘটনা ঘটতো, মিনিটের মধ্যে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসা হতো। এরা এই সব জিনিস যেই বলে তাকে অ্যারেস্ট করে। যেমন দেখেন প্রফেসর কলিমুল্লাহ সাহেবকে অ্যারেস্ট করে ফেলেছে। আপনি তাদের বিরুদ্ধে বলবেন। বাই দ্য ওয়ে, আমি এই ভিডিওটা শেষ করার আগে, গোলাম মর্তুজা আপনারা জানেন একটা জার্নালিস্ট ছিল, সে আমেরিকা, এখন ওয়াশিংটনে পোস্টিং নিয়ে এসেছে। এইখান থেকে দেখেন, এইখান থেকে সে প্রপাগান্ডা চালাচ্ছে। বোয়িং 25টা বোয়িং কেনা হলো কেন, সেটার যুক্তিটা যদি আপনারা শুনেন আপনারা হাসবেন। কিভাবে গোপন চুক্তি হলো, এগুলোর যুক্তিগুলো এগুলো নিয়ে আমি দ্বিতীয় ভিডিও, খুব সম্ভব 2-1 দিনের মধ্যে একটা ভিডিও বানাবো। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ। হটাও ইউনুস, বাঁচাও দেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।